أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سراجا منير حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم تحسدون كما تزرعون أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ হবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় আরেকটা অনুরোধ আছে, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম আওয়াজহীন রাখবো, কেননা এটা কোরআনী মাহফিল। কোরআনী মাহফিলের জন্য আল্লাহর ঘোষণা হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শুনো বা ডাইরেক্ট কোরআন শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো, তাইলেই কিন্তু আয়োজনটা সফল হবে, আর না হইলে আয়োজনটা সফল হবে না। মনোযোগ মনোযোগ, তাইলে কিন্তু আয়োজনটা সফল হবে না, কেননা পুরস্কার না মিললে আয়োজন সফল হবে না। আল্লাহর হুকুম যদি মানা না হয় তাইলে আয়োজনটা সফল হবে না। আল্লাহর হুকুম হইল ফাস্তামিউ, মনোযোগ দিয়া শুনো।
আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল চুপচাপ শোনো। তারপরে পুরস্কারের ঘোষণা আছে, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু রহমতের ছোঁয়া লাগবে, আর নাইলে রহমতের ছোঁয়া লাগবে না। সময়টাও কেটে যাবে, জীবনটাও কেটে যাবে। আমি কোনোদিন সোনায় রূপান্তরিত হতে পারবো না। পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহাও সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে আমিও সোনায় রূপান্তরিত হব। আর দুনিয়াতে মানুষ স্বর্ণ কিনে কাগজ দিয়া, কি দিয়া, কি দিয়া, কি দিয়া, কারেন্সি সব কাগজের তৈরি, কি শুধু ছাপের পার্থক্য, ছাপ। যেই দেশ ছাপ দেয় ওই দেশের টাকা হয়, ঠিক না? আসল কি কাগজ। আল্লাহ বলে তোমাকে সোনা বানাও, আমি তোমাকে কিনবো জান্নাত দিয়া। কি দিয়া না? কাগজ দিয়া না। কি দিয়া কিনবে? কি দিয়া? জান্নাত দিয়া কিনবো। রহমতের ছোঁয়া না লাগলে সোনা হবে না। হায় হায়, সত্য এটাই। আমার কথা খুব মনোযোগ, আমার বয়ানে আওয়াজ চলবে না, মনোযোগ চলবে, মনোযোগ। আর আমি জানি শয়তান মনোযোগ দিতে দিবে না, পরিবেশটাকেও নীরব রাখতে দিবে না। কেননা শয়তান জানে যদি রহমতের ছোঁয়া লাগলো এগুলো সব সোনায় রূপান্তরিত হবে, আর আল্লাহ সবগুলাকে জান্নাত দিয়ে কিনা নিবে। আমার পরিশ্রম বেকার হয়ে যাবে, বেকার। শুধু মাথায় মাটি মারা ছাড়া কোনো রাস্তা আমার জন্য থাকবে না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে হাদিস থেকে। বিদায় হজে যখন আল্লাহর রসুল উম্মতের জন্য কাঁদতেছিলেন মুজদালেফায়, তো সর্বশেষ দোয়াটা যখন কবুল হলো, হতে দেরি আল্লাহর রসুল কান্নার ভিতরে হাইসা উঠতে দেরি করেন নাই। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি, অর্থ তো বুঝলাম না। তো আল্লাহর রসুল বলতেছিল, আমি দেখতেছিলাম আমার দোয়া কবুল হইতে দেরি, শয়তান মাথার ভিতরে মাটি মারতে দেরি করে নাই। তার মাটি মারার দৃশ্য দেখা আমি আমার হাসিকে ধরে রাখতে পারি নাই, এই জন্য আমি কান্নার ভিতরে হাসি দিছি। তো শয়তান জানে রহমতের ছোঁয়া লাগলে কি হবে, এই জন্য শয়তান কখনো মাইকে ডিস্টার্ব করবে, কখনো আমাদেরকে এলোমেলো করবে, কখনো মনোযোগ দিতে দিবে না, কখনো বিভিন্নভাবে সে বানচাল করতে চেষ্টা করবে। কিন্তু আজকে কে জিতবে? কে জিতবে? আমরা জিতবো, ঠিক না? পাক্কা তো? হ্যাঁ না শয়তান জিতবে? হ্যাঁ। তাইলে এত টাকা খরচ করে লাভটা কি? যদি শয়তানই জিতলো তাইলে এই মাস ভর পরিশ্রম, এত টাকা খরচ, এত লোকের সময় নষ্ট, এতক্ষণ বাসায় বসে ঘুমাইলেও তো একটু ভালো হইতো, কালকে কর্মদিবস, ঠিক না? বিদায় শয়তানকে জিততে দেওয়া যাবে না। পাক্কা তো? হ্যাঁ, মনে আছে তো? আল্লাহ কিনবে কি দিয়া? জান্নাত দিয়া কিনবে। কি দিয়া? নাইলে কিন্তু যেই কয় টাকা বেতন পাই ওই কয় টাকা নিয়েই জীবন শেষ হয়ে যাবে। রাগ হয়েন না,
বর্তমান যেই পজিশন আছে এই পজিশন নিয়েই জীবনটা শেষ হয়ে যাবে। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইতে চেয়েছিল, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, ও উম্মতে মুহাম্মাদি, তোকে তো জান্নাতের জন্যই উম্মতে মুহাম্মাদি বানাইছিলাম, নাইলে তো উম্মতে মুহাম্মাদি বানানোর দরকার ছিল না। ইগু কমায় দাও, ইগু কমায় দাও। ওকে বলেন আওয়াজ কমাইতে। আওয়াজ, আমারও তো আওয়াজ আছে, ঠিক না? না নাই? ওরা মনে করছে, ওই বললাম না, শয়তান ওর গাড়ে চাপছে যায়। কমাও, আওয়াজ কমাও। আমি এটা চিনি, এটা লিপ টাচ। এটা ডাইনে গেলেও নিবে না, ওকে বলেন এটা চালাইতে। এটা বামে গেলেও নিবে না, এটার নামই লিপ টাচ। লিপ টাচ মানে হলো ঠোঁটে লাগায়া বলতে হবে। লিপ মানি ঠোঁট, টাচ মানি টাচ করা বলতে হবে, টাচ করা। আমি এটা চিনি। তো যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, ভালো মতে, ভালো মতে বোঝেন, কিন্তু নাইলে কাজে দিবে না, নাইলে বড় আফসোস করতে হবে। দুনিয়া তো এই মজমা এমন কিছু পায় নাই। আমার বিশ্বাস এইখানে কোনো আসলি আর কোটিপতি বসা নাই। আসলি আর কোনো কোটিপতি এইখানে বসা নাই। আমার বিশ্বাস বাড়িওয়ালাও বসা আছে কিনা আমি জানি না। যদি ভালো মতে না বুঝলাম তাহলে কিন্তু জীবনটা কেটে যাবে। এটাকে ধরে রাখার কোনো পদ্ধতি আমাদের কাছে নাই। এটা নিজের গতিতে কেটে যাবে। আর কাল কিয়ামতের দিন শুধু আফসোস আর আফসোস হবে। ওই দিন আফসোস করলে কোনো কাজে দিবে না। যদিও আল্লাহওয়ালার কথাই সত্য ছিল হাদিসের আলোকে, আজকে যদি মাসির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোণায় আখেরাতের ভয়ে, কবরের ভয়ে, মৌতের ভয়ে, দোজখের ভয়ে, আল্লাহর ভয়ে যদি চোখের কোণায় উদিত করতে পারি, তাইলে আজকে দোজখকে নিবানের জন্য এতটুক পানি যথেষ্ট হবে। কিন্তু কালকেরটাও শোনা নেই। আল্লাহর রসুল বলছে, কালকে কানতে 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 যেরকম পাহাড় থেকে পানি পড়তে 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 একদিন নদীতে রূপান্তরিত হয়। দুনিয়ার সমস্ত নদীর এই উৎস হইল পাহাড়। পাহাড় থেকে পানি গড়ায়া পড়তে 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 নদীর উৎস, নদী তৈরি হয়। আল্লাহর রসুল বলছেন, কানতে 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 এই গালের ভিতরে এরকম গর্ত হবে, এরকম গভীর হবে, দুনিয়ার সবচেয়ে বড় শিপ যদি চালাইতে চায় তো চালাইতে পারবে, কিন্তু আল্লাহ একবারও তাকায়া দেখবে না, একবারও তাকায়া দেখবে না। অথচ আজকে যদি দেখি, আজকে হাদিস বলে রাত্র সূর্য ডুবলো না, সূর্য ডুবলো না, সূর্য ডুবতে দেরি আল্লাহ হাত প্রসারিত করতে দেরি করেন নাই। মনোযোগ দিয়া কিন্তু, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, আল্লাহ বলে সূর্য ডুবতে দেরি আমি হাত প্রসারিত করতে দেরি করি নাই। হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, তুই সারা দিন কত গুনাহ করলি, কি কি করলি, কত বড় করলি, আমার এটা বিষয় ছিল না। বিষয় তো ছিল সূর্যটা ডুবতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি।
আমার তো বিষয় হইল তুই হাত উঠাইতে দেরি করলি কেন? সারাদিন গুনার ভিতরে ডুবা ছিলি, আমার কোনো আপত্তি ছিল না। কতগুলা করলি তাও কোনো বিষয় ছিল না, কত বড় বড় করলি এটাও আমার তাকানের বিষয় ছিল না। সূর্য ডুবতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি, উঠাইতে দেরি, আমি মাফ করতে তো দেরি করার বিষয় ছিল না। অঙ্গীকার তো ছিল আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলে তুই চাইতে দেরি, আমি তো মাফ করতে দেরি করার বিষয় ছিল না। আমি তো মাফ করতে দেরি করতাম না, সাথে সাথে মাফ করে দিতাম। আবার দ্বিতীয় বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আল্লাহ বলে সারা দিন হাত প্রসারিত করেছিলাম, তুই রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করা সারা রাত্র গুনায় কাটায়া দিছিস। আমাদের যুবকরা সারা রাত্র ইন্টারনেটে গুনাহ করতে থাকে, আমার সমাজের যুবতীরাও সারা রাত্রে ইন্টারনেটে গুনাহ করতে থাকে। আমার সমাজের মানুষগুলা সারা রাত্রকে সুবর্ণ সুযোগ মনে করে গুনাহ করতে থাকে। আল্লাহ বলে এটা তো কোনো বিষয় ছিল না। হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল, সূর্যের আলো উঠতে দেরি, সূর্য উঠতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি, রাতের গুনাহ তো কোনো বিষয় ছিল না। ভালো মতে বোঝেন কিন্তু, নাইলে জীবনটা কেটে যাবে। উম্মতে মুহাম্মদী আপনি, আমরা জানি না আমরা কার উম্মত, আমরা জানি না আমাদের পিছে কে আছে, আমরা জানি না আমাদের পিছে কি শক্তি আছে, আমরা জানি না। এই জন্য ভালো মতে বুঝি, কথা লম্বা হবে না। অল্পতেই বুঝলে অল্পতেই বুঝবে, না বুঝলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। জিন্দেগি গড়তে চাইলে অল্প কথাই যথেষ্ট। এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। সোনা না হলে আল্লাহ জান্নাত দিয়া কিনবে না, স্বর্ণ হইলেই কিনবে। আর আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া মানুষ সোনা হবে না, 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 না। কিন্তু যদি কেউ প্রশ্ন করে আল্লাহর রহমতের ছোঁয়া, রহমত তো কোনো বস্তু না, পাথর বুঝলাম বস্তু, রহমত তো কোনো দেখা যাওয়ার বস্তু না, রহমত তো কোনো পদার্থ না। পাথর তো পদার্থ, চোখে দেখা যায়, ছোঁয়া লাগলে লোহাও সোনা হয়, কিন্তু রহমত তো চোখেও দেখা যায় না, এটা কোনো পদার্থ না। আল্লাহ বলে এই জন্যই তো আমি বন্ধুকে রহমত বানায় পাঠাইছি, যাতে তোর চোখে পড়ে। এই জন্যই তো বন্ধুকে রহমত বানায় পাঠাইছি, রহমাতাল্লিল, রহমাতাল্লিল। বন্ধুকে এই জন্যই তো রহমত বানায় পাঠাইছি, যেন তুমি সোনা হইতে পারো। এই জন্যই তো বলে